গরুর মাংস তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু মশলার পরিমাণ কম বেশি হওয়ার কারণে আমাদের সবার রান্না অতটা মজার হয় না। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে মাখা গরুর মাংস রান্নার ফুল রেসিপি। সেই সাথে কিভাবে রান্না করলে গরুর মাংস সব থেকে বেশি মজা হয় সেই ধরনের টিপস এন্ড ট্রিক্স তো থাকছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। তাম্মিস কিচেন কুকিং চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লেটস স্টার্ট কুকিং উইথ তাম্মি বাই তাম্মিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি সব থেকে মজাদার ওয়েতে কিভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটি। গরুর মাংস রান্নার জন্য আজ এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। বাটা মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে 1 কেজি মাংসের জন্য আমি সবকিছু 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছিলাম। এখানে আমি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি আমি স্বাদ মতো লবণ। যেহেতু আজ আমি গরুর মাংসটাকে হাতে মেখে রান্না করব, সেই জন্য আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। সেই সাথে 10 থেকে 15টা কাঁচামরিচকে স্লাইস করে নিয়েছি। গরুর মাংস রান্না ঝালের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে। মাংস রান্নার জন্য আমি কিছু গোটা মশলা ইউজ করব, যেমন তেজপাতা, দারচিনি এবং এলাচ। অতিরিক্ত মশলা ইউজ করলে মাংসের সেই আসল ফ্লেভারটা পাওয়া যায় না, তাই আমি একটু কম পরিমাণ মশলা ইউজ করি। আপনারা যদি গরুর মাংস রান্নার অথেন্টিক স্বাদটা পেতে চান তাহলে আপনারাও এভাবেই রান্না করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করছিলাম মশলার পরিমাণগুলো। এই পর্যায়ে আমি চলে যাব ম্যারিনেশন পর্বে। মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য আমি আগে থেকে যে মশলাগুলো রেডি করে নিয়েছি সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারাও আমার দেখানো এই পদ্ধতিতে মশলাগুলোকে আগে থেকে রেডি করে নেবেন, তাহলে মশলার পরিমাণটা কম কিংবা বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দর্শক, আমি যেভাবে কাজটা করছি আপনারাও সেম প্রসেসেই কাজটা করবেন। সবার প্রথমেই আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর গরম মশলাগুলো দিয়ে নিয়েছি। এরপরে আমি বাটা মশলাটা ইউজ করেছি। এরপরে আমি লবণ, জিরার গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এই মশলাগুলো ইউজ করলাম। আর সবার শেষে আমি 2 কাপ পরিমাণ তেল ইউজ করেছি। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি। আপনারা যখন হাতে মেখে গরুর মাংস রান্না করবেন আপনারা চেষ্টা করবেন সবসময় সরিষার তেল ইউজ করার জন্য। একমাত্র সরিষার তেল দিয়ে রান্না করলেই এই রান্নাটা অনেক বেশি মজাদার হবে। সব ধরনের মশলাপাতি ইউজ করার পরে এবার আমি মাংসগুলোকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটাকে আজ আমি কষিয়ে রান্না করছি না, হাতে মেখে রান্না করব, সেই জন্য বেশি সময় ধরে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। প্রতিটি মাংসের ভিতরে যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। প্রতিটি মাংসকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে খুব ভালোভাবে মশলাগুলো মাখাতে হবে। আপনি যতটা সময় নিয়ে এই মশলাটাকে মাংসের গায়ে গায়ে মাখাবেন, আপনার মাংস রান্নার স্বাদটাও ততগুণ বেড়ে যাবে। রান্নার পরে বুঝতে পারবেন প্রতিটি বাইটে বাইটে মশলাগুলো একেবারে সুন্দরভাবে ঢুকে যাবে। খেতে অনেক ভালো লাগবে আর অনেক জুসি লাগবে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট ধরে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। গরুর মাংসটাকে আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে রান্নার জন্য আমি চুলায় দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে 15 মিনিটের মতো রান্না করব। 15 মিনিট পরে ঢাকনা তুলে দেখবেন মাংস থেকে পানি বেরিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি এই মাংসতে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। মাংসগুলোকে কষানোর ফলে মাংসের ভেতর থেকেই পানি বেরিয়েছে। এই পর্যায়ে সবগুলো মাংসকে আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে একটু মাখিয়ে নিলাম। এই রান্নাটা আপনারা কখনো ঠান্ডা পানি ইউজ করবেন। এদিকে মাংসটাকে আমি এই পানিগুলোর সাথে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য মেখে নিচ্ছি। অন্যদিকে আমি অন্য একটি পাত্রে পানি গরম করতে দিয়ে দিলাম, কারণ মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এখানে একটু পানির দরকার হবে। এই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার সময় আপনারা একটু সাবধানে পানিটা দেবেন, কারণ এটা অনেক গরম থাকতে পারে। এই তো এখানে আমি আমার পরিমাণ মতো পানিটাকে ইউজ করছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণের উপর ভিত্তি করে এখানে পানিটা ইউজ করবেন। মাংসটা সিদ্ধ হতে ঠিক কতটা টাইম লাগবে সেটার উপর ডিপেন্ড করবে। যারা মাংসের সাথে আলু খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে কয়েক টুকরো আলু দিয়ে দিন। তবে সবসময় চেষ্টা করবেন মাংসের আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নেওয়ার জন্য, তাহলে আর মাংস সিদ্ধ হতে হতে আলুগুলো গলে যাবে না। আমার বাসায় যখনই গরুর মাংস রান্না করি সবসময় চেষ্টা করি হাতে মাখিয়ে রান্না করার জন্য। আর এভাবে হাতে মাখিয়ে রান্না করলে মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। গরুর মাংস রান্নায় আমি সবসময় আস্ত রসুন দেওয়ার চেষ্টা করি। গরুর মাংসতে রসুনের পরিমাণটা বেশি হলে খেতেও স্বাদ লাগে। আমি এখানে 3টা আস্ত রসুন ইউজ করছি। রসুনের উপর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। আপনারা যারা কখনো এভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করুন। আশা করছি মন্দ লাগবে না। একবার এভাবে রান্না করলে এই রান্নার প্রেমে পড়ে যাবেন।
এরপর থেকে আপনাকে আর কষিয়ে গরুর মাংস রান্না করতে হবে না। এই পর্যায়ে আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসগুলো পুরোপুরি সেদ্ধ না হয়ে আসছে। এই মাংসটা রান্নার ক্ষেত্রে একটু ঝোল ঝোল রাখার ট্রাই করবেন, তাহলে মাংসটা খেতে আরো বেশি ভালো লাগবে। মাংসগুলো 80% এর মতো সেদ্ধ হয়ে গেলে এখানে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আস্ত এই কাঁচামরিচ থেকে কোনো ধরনের ঝাল বের হবে না, তবে এমন একটা ফ্লেভার বের হবে যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পুরো মাংসের মধ্যে এই কাঁচামরিচের ফ্লেভারটা ছড়িয়ে যাবে। কুরবানির ঈদের সময় অনেকেই চিন্তায় পড়ে যান এতগুলো মাংস কিভাবে রান্না করব, কিভাবে কষাবো। কষিয়ে রান্না করে সেই ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে আপনারা এভাবে হাতে মেখে রান্না করতে পারেন। দর্শক, আপনাদের সাথে গরুর মাংস রান্নার টিপস দিতে দিতে আমার রান্নাটা একেবারেই কমপ্লিট। নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন মাংসটা দেখতে কতটা কালারফুল হয়েছে আর খেতে কতটা লোভনীয় হবে। মাংস রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি উপর থেকে একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিই। এইভাবে গরুর মাংস রান্না করলে এক হাঁড়ি ভাত অনায়াসেই খেয়ে ফেলা যাবে। আসছে কুরবানির ঈদে আপনারা এভাবে মাংস রান্না করছেন তো? যদি আমার এই রেসিপি ফলো করে কেউ এই পদ্ধতিতে মাংস রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আমিও জানতে চাই আমার রেসিপিতে মাংস রান্না করে আপনাদের কার কার ভালো লেগেছে। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা আরো কয়েক প্রকার মাংস রান্নার রেসিপি পেয়ে যাবেন। নেক্সট কি কি বিষয়ের উপরে রেসিপি চাই অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।